কংগ্রেচুলেশন ইন্ডিয়ান ক্রিকেট টিম আজকে তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠে গেল। ইন্ডিয়ান ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপের প্রথম আসরে 2007 সালে যে টি-20 বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয়, সেই আসরে প্রথম আসরে তারা টি-20 বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে তারা শিরোপা জয়লাভ করে। সেটি ছিল তাদের প্রথম টি-20 বিশ্বকাপের শিরোপা এবং শেষ শিরোপা। এরপর তারা আর কোনো টি-20 বিশ্বকাপের কোনো শিরোপা জয়লাভ করতে পারেনি। তারা 2014 সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে উঠে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে তারা শিরোপা জয়লাভ করতে পারেনি। ইন্ডিয়ান ক্রিকেট টিম 2013 সালের পর থেকে কোনো আইসিসি টুর্নামেন্টে কোনো শিরোপা তাদের ঘরে তুলতে পারেনি। সর্বশেষ 2023 সালে যে ওডিআই বিশ্বকাপ হয় তাদের ঘরের মাঠে, সেই বিশ্বকাপে তারা শিরোপার খুব কাছাকাছি গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। এবার দেখার বেলা ইন্ডিয়ান ক্রিকেট টিম টি-20 বিশ্বকাপের শিরোপা জয়লাভ করতে পারে কিনা। তারা তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠলো। ইংল্যান্ডকে রীতিমতো তারা উড়িয়ে দিয়ে 68 রানে জয়ের মাধ্যমে তারা টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠে গেল। তো ফাইনাল অনুষ্ঠিত হবে 29 জুন। তো ফাইনালে তাদের প্রতিপক্ষ হলো শক্তিশালী সাউথ আফ্রিকা। আজকে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। ইন্ডিয়ার হয়ে আজকে ওপেনিং করেন ক্যাপ্টেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। রোহিত শর্মা 39 বলে 57 রানের একটা অ্যামেজিং নক খেলেন। সেখানে তিনি 6টি 4 এবং 2টি 6 মারেন। বিরাট কোহলি আজকেও তিনি ব্যর্থ, তিনি 9 বলে 9 রান করেন। ঋষভ পান্ট 6 বলে 4 রান করেন। সূর্য কুমার যাদব তিনি আরো একবার অসাধারণ ব্যাটিং করেন, তিনি 36 বলে 47 রানের একটা অসাধারণ নক খেলেন। এখানে তিনি 4টি 4 এবং 2টি 6 মারেন। হার্দিক পান্ডিয়া 13 বলে 23 রানের একটা ইনিংস খেলেন, যেখানে তিনি 1টি 4 এবং 2টি 6 মারেন। রবীন্দ্র জাডেজা 9 বলে 17 রানের একটা ইনিংস খেলেন, যেখানে তিনি 2টি 4 মারেন। এবং শেষের দিকে আকসার প্যাটেল তিনি 6 বলে 10 রানের একটা ইনিংস খেলেন, যার মাধ্যমে ইন্ডিয়া 7 উইকেট হারিয়ে 171 রানের পুঁজি পায়। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস জর্ডান 3 ওভারে 37 রান দিয়ে 3 উইকেট, রিচ টপলি 3 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট, জুফরা আর্চার 4 ওভারে 33 রান দিয়ে 1 উইকেট, স্যাম কারন 2 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট এবং আদিল রাশিদ 4 ওভারে 25 রান দিয়ে 1টি উইকেট শিকার করেন। ইংল্যান্ড যখন ব্যাটিং করে, ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে আজকে কোনো ব্যাটসম্যানে ঠিকমতো দাঁড়াতে পারলো না। তাদের ব্যাটসম্যানদের মধ্যে ফিল সল্ট 8 বলে 5 রান করেন, জস বাটলার 15 বলে 23 রান করেন, মঈন আলী 10 বলে 8 রান, জনি বেরিস্টো 3 বল খেলে 16 রান করেন, হ্যারি ব্রুক 19 বল খেলে 25 রান করে একটু লড়াই করার চেষ্টা করেন। ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানে আজ দাঁড়াতে পারলো না, তারা 103 রানে অল আউট হয়ে যায়। 103 রানে অল আউট হওয়ার মাধ্যমে ইন্ডিয়া 68 রানের এক জয়লাভ করে। এই জয়ের মাধ্যমে তারা প্রতিশোধ নিয়ে নিল, কারণ 2022 সালে যে অস্ট্রেলিয়া যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, সেই বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ইন্ডিয়াকে 10 উইকেটে ডমিনেট করে হারিয়ে ইন্ডিয়াকে বিদায় করে দেয়। ইন্ডিয়া যখন জয়লাভ করে, রোহিত শর্মা নিজেকে ধরে রাখতে পারেনি, তিনি কান্নায় বেকুল হয়ে পড়ে। আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন, এবার টি-20 বিশ্বকাপের শিরোপা কোন দল জয়লাভ করবে, ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা। আর আপনারা যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা ফলো করলে এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব। ধন্যবাদ।